তোমাকে তালাক দিয়ে দেব। বিবি রাগ করিয়ে সন্দুকের চাবিটা কাড়িয়ে নিয়ে নিল স্বামীর কাছে। বাবা দোয়া সোনা, গালা সোনা, হাতের সোনা, যত রূপের গয়নাপাতি সব সন্দুকের চাবি খুলে নিয়ে বিবি হাতের মধ্যে টুকরা করলো। ও গভীর স্বামী, তালাক যদি না দেন আমি এমনি চলে যাব। রাত বেশি হয়ে গেছে। স্বামী দৌড়িতে হাত ধরি বলে, বিবি রে এত রাতে যাস না, বিবি রে যাস না। তোর বাবা বড় অফিসার মানুষ, তোর বাবা ডিরেক্টর মানুষ, তোর বাবার হাতে আমার চাকরির অ্যাপিল মান হয়। আজকে যদি তুমি চলে যাবে তোরাইতে, তোমার বাবা আমার কালকে ধমক দিয়ে দিবে রে। বিবি তোকে তালাক দিয়ে দেব, তোকে আমি নিজে হাতে ধুয়ে আসবো। ও বিবি তুমি একটু দাঁড়াও, আমি আমার মার মুখে কালি কথাটা শুনতে চাই। বিবি যখন দাঁড়াইলে অভিযোগ মার ঘরে যে মা, ও মা, মা তাহাজ্জুদ পড়ে রে, আউয়াল ওয়াক্ত নামাজ পড়ি মা না খেয়ে ঘুমিয়েছে। বেঈমান বৌমা যখন রান্না করে নাই, ওইখানে বুড়ির কোনো ডিমান্ড নাই। দুইবার ডাক দিয়েছে, মা, মা তুমি কত ঘুমাইছো মা। তৃতীয় ডাক শুনছিল, মা, ও মা, তুমি না নিজে পছন্দ করে বৌমা আনছো মা। মা আজকে তোর বৌমা কেন তালাক নামাজ চাই? তিন ডাকের বেলা মা কানের মধ্যে আওয়াজটা পড়ে গেল, মা রে, ও মা, আর তো মেনে থাকতে পারে নাই। মা বলে, এটা কে ডাকে রে আমার সোনার মালিক, কেন মা করে ডাকে? বাবা কোনদিন তো আমাকে এইভাবে ডাকে নাই। মা আর ঘরের ভিতরে বিছনা থাকতে পারে নাই। সঙ্গে সঙ্গে মা দরজাটা খুলে দিয়ে দেখে ছেলের চোখ দিয়ে পানি পড়ে বুক ভিজে গেতেছে। মা বলছে, সোনা রে মানিক, তোমার আব্বা মরার থাকি তো আমি এমন কষ্ট দেই নাই, আমি তো চোখের পানি ফেরাতে দেই নাই। আব্বা রে সোনা মানিক, তোর চাকরি নিয়ে দিলাম, এত পড়াশোনা করাইলাম, আমি সুন্দর বৌমা নিয়ে আনি দিলাম। বাবা তুমি কোন বেদনা চোট আজকে কান্দ, আমাকে খুলি বলবা। বাবা আমার বৌমা তো কোনো অপমান করলো নাকি, কোনো বিদ্যুতি করলো নাকি? বাবা ক আপা কান্দিসকে ছেলে কবে না বাবা কবা, মা বাবা ক বৌমা তো কোনো অসম্মান করলো না কোনো বিদ্যুতি করলো? ছেলে বলছে, না না মা, সত্যি করে বল মা, তোর বউ আমার গালি পারে নাই, কোনো অন্যায় করে নাই। মা তোর বৌমা কেন আমার কাছে 3 তালাক নামাজ? মা আমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে তোমার বউকে বলে তুমি মারপিট করো। মা বলছে, না মানিক না, আমি বৌমাকে কোনোদিন কোনো কথা বলি নাই, শুধু আজকে আমি নামাজের তাকে দিছি না। ছেলে বলছে, না হতে পারে না, নামাজের কথা বললে বউ কোনোদিন তালাক নামালে কি চাইতে পারে না। মা তুমি কোনো কথা লুকিয়ে রাখো না মা, যদি তোর নারাজ হয়েছে মা, তোর নাকচ হয়েছে মা, মা তোর মুখ দিয়ে শুনি মা আমি 3 তালাক দিয়ে দেওয়া। মা বলছে, মানিক এত সুন্দর বউ কেন বাবা তুমি তালাক দেবা? বাবা খবরদার তওবা করিয়া নাও। আগের বুড়া মানুষ গো তালাকের কথা শুনে তওবা পড়ে নিয়েছেন, আর বর্তমান যুগের নারী কথায় কথায় স্বামীর কাছে তালাক নেওয়া না কয় বেশি বাহাদুরি করে তালাক দিয়ে দাও। তোমার মতন কত পুরুষ আমার লাইন ধরিয়েছে। বাবা আগে আমাদের আসামে, আমার আসাম সরকার হিমন্ত মামা 2023 সালে জানুয়ারি ফেব্রুয়ারি 3 মাস যে আইন করে দিল, মার্চ বাল্য বিবাহ বন্ধ। 18 বছরের বয়সে যার বিয়ে হয়েছে তাইও রিটেনশন ক্যাম্পত। আল্লাহ মেয়ের বাবাও ক্যাম্পত,
মেয়ের মাও ক্যাম্পত বাবা রে কত মাও যে মারা গেল। মেয়ের মা জঙ্গল বাড়ির নুকে, ছেলের বাবা দিয়ে ভিটিয়ে বাড়ির নুকে। বাবা কি আসামে অত্যাচার গেছে বাবা 2023 সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাস, 3টা মাস যেটা অন্যায়। মানুষ রাতি ঘুমাইতে পারে নাই, বাড়ির কেউ ঘুমাইতে পারে নাই, জঙ্গল বাড়ির মশা খেয়ে শেষ করছে। ভাবজান আব্বারা শোনার চালনা মনে রাখেন। দাঁড়িয়ে বলছে দেখো বাবা আমার বউমা তো কোনো অন্যায় করে তুমি তালাক দেও কেন? কসে মা তাহলে তোর বউকে অন্যায় কইস কেন? না বাবা আমি কোনো কই নাই, আমি না বৌমা করি ডাকি না, আমি না আম্মা করি ডাকি। ছেলে বলছে না মা এই কথার উপরে মা আমার বউ তালাক নিতে পারে না। মা তুমি অন্তর দিয়ে খুলি বলো মা, মা আমার বউকে আমি রাখবো না। মা যদি না তো কথা বলে রে ছেলের অন্তরে আর ভালো লাগে না, মার কথা আর বিশ্বাস রাখে না, মার কথা আর বিশ্বাস করে না। এত বুঝতে বাবা তোর বউকে আমি কোনো কথা বলি নাই বাবা, আমি একটা গালিও দেইনি বাবা, নালে মা তালাক না মা কেন চায়? সত্যি করে বল। মার উপরে ধমক দেয়, মার উপরে শাসন দেয়, লাস্টে মা 2 চোখের পানি ছাড়িয়ে কান্দে। মা কান্দার বলে মানি আগে তো তুমি এইভাবে মেজাজ দেখি কথা বলিস নেই বাবা। বাবা রে তোর আব্বার মনে পড়ে তুমি না আমাকে সম্মান দিয়ে কথা বলছ, আজকে তুমি বউয়ের কথা আমাকে ধমক দাও কেন বাবা? লাস্টে বউ বেঈমান বিবি বেইরে ধরে আছে রে। অফিসার মনে মনে ভাবে রে এই বউ যদি আজকে চলিয়ে যায় কালকে আমার চাকরির থেকে সাসপেন্ড হয়ে যাবে, আমার চাকরিও চলে যাবে, আমার বউটাও চলে যাবে। আর মা সত্য কথা খুলি বলবে না, আমি অফিসে তো সহ্য করতে পারি না। মা বুড়ে মানুষ গো উঠতে পারে না, বসতেও ভালো করে পারে না, উঁচু করতে গেলে লাঠিটা ব্যালেন্স দিয়ে যায়, খানা খাইতে গেলে রান্না করে লাঠিটা ঢোকা দিয়ে যায়, ওই লাঠিটা মা শীতানি নিয়ে ঘুমিয়ে যায়। অফিসার দেখলো রে মা যখন কথা বলে না খালি কান্দে খালি কান্দে, নিশ্চয় বুড়ির ভিতরে কি বন্যায় আছে। ওই ছেলের মার দিকে মায়া করলো না, মার শীতের লাঠিটা তুলিয়ে অফিসের মার গায়ে এবং জোরে ডাং শুরু করে দিল রে। মা বলে বলে আর মারিস না বাপ, আর মারিস না রে বাপ, সহ্য করতে পারি না বাপ। কত যুবক আছে রে বাবা, এখনো কয়দিন আগে দেখলাম মাকে রে নিজ হাতে সবাই করি নিজের মাকে দিয়েছে, ফেসবুকে দেখাইতেছে মা কিরে মার কাছে মোবাইলের পয়সা চাইছে দেয় নাই। মনে মনে রাখ রে বাবা অফিসে চলে গেছে, বড় ভাই বাড়ি ছিল না, মা রান্না করেছিল গো, পিছন থেকে মাকে চুরি মারে শেষ করে নিয়েছে বাবা। কদিন আগে ফেসবুকে কত দেখাইলো গো, ছেলেটা বড় শিক্ষিত ছিল, হাতে হ্যান্ডকাপ লাগাইছে, কয়েক টুকরো করি রে বাথরুমের ভিতরে বস্তার মধ্যে লুকিয়ে রাখছি, নিজে নিজে আসি রোল করছে মা বাড়িত নাই। নিষ্ঠুর ভাই রে তোর মার গায়ে তুই কেমন করে মারি রে, তোর বাবাকে তোর মাকে কেমন করে ধাক্কে বার করে দা। অফিসার ডাং দেওয়ার সাথে সাথে মা বিছনার মধ্যে পড়ে গেলে বেঈমান বিবি বলে স্বামী গো আপনার বিচার নেয়, আসেন আর জীবনে বাড়ি যাব না, সুখের সংসার 2 জনে বানাবো। স্বামীকে নিয়ে ঘরে ঢুকলেন,
সারা রাত মা ব্যথা শরীর নিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে বিনয়ভাবে কাঁদে, আল্লাহ তুমি আমার পেটে এমন সন্তান দিলি কি আল্লাহ। স্বামীকে বলে, স্বামী গো আপনি ছাড়িয়ে আমাকে কবরে আগে চলে গেছেন। আগো স্বামী এমন কুসন্তান জন্ম দিয়ে গেলেন, আপনি স্বামী হয়ে জীবনে আমার গার মধ্যে টোকা দেন নাই। আজকে তোমার বেটা আমাকে কত না জখম করলো গো স্বামী। সারা রাত মা আল্লাহর কাছে বিনয়ভাবে কান্দি। মা মনে মনে বলে, আল্লাহ যতদিন বাঁচি থাকবো গো আল্লাহ, এই চাকরি করা সন্তানের পয়সা খেয়া আল্লাহ তোর ইবাদত আর করব না। আল্লাহ এই কুকর্মর বেঠার চাকরির পয়সা খেয়ে আল্লাহ তোর ইবাদত করব না, না খেয়ে মারা যাব। বেঈমান বৌমাও খবর নেয় না, বেঈমান বেটাও খবর নেয় না। যে ছেলে বা অফিস গেলে রে মা ঠেঙে চুমে খেয়ে গেত রে।